करुणयावतीर्ण कलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्ति श्रियां हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु बसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमरतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं श्वाधरे न्यस्तवेणु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धुदीनबन्धुजगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी श्रीराधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसी कननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ऐशै गोसाईर करी चरणबंदन जा हईते विघ्ननाशभीष्टपुराण वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धस्य स्खलदपादुगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तसन्तवलम्बनम्। ओम नमो भगवते वासुदेवाय। श्री श्री भक्तिरसामृत सिंधु अथ पूर्वभागे द्वितीय लहरी श्री साधन भक्ति निरूपणम। श्री विश्रम्भेन गुरो सेवा आचार्यं मां विजानीयात् नावमन्येत कर्हिचित् न प्रत्यबुद्ध्यमसूयेत सर्वदेवो मयो गुरुः। अथ श्री साधु वर्तमानुवर्तनं समिग्र श्रेयसां हेतु पंथा संतापवर्जित अनवाप्त श्रमं पूर्वे येन संत प्रतस्थिरे। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्रीकृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़ी आचार्यवर्य शिलरूप गोस्वामी चरण तदीय श्री श्री भक्तिरसामृत सिंधु ग्रंथे 64 साधन भक्ति प्रसंगे তিনি চতুর্থ শ্রেণীতে সাধন ভক্তির বিষয়ে বর্ণনা করছেন সাধু বর্তমানুবর্তন।
সাধুজনের দ্বারা যেই পথ প্রদর্শিত করা হয়েছে সেই পথে যদি সাধক চলে তাহলে হরির মাধুর্য অনুভূতি অনায়াসে পাবে, এবং সেই পথটাই হচ্ছেন সন্তাপ বর্জিত। কোনো তাপ নেই, কোনো ক্লেশ নেই। ঠাকুর মহাশয় তিনি বললেন, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, পূর্বাপর করিয়া বিচার। এই সমস্ত বিষয়গুলি কিন্তু সাক্ষাৎ গুরু বৈষ্ণবের কৃপার দ্বারাই কিন্তু পাওয়া যায়। সাধনের দ্বারা যা কথিত পথ, সেই পথে চলার আমাদের মনের মধ্যে বৃত্তি আসবে, এটা কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কৃপার দ্বারাই সম্ভব। আমাদের আচার্যগণ বলেছেন, পূর্ব মহাজন এবং পরমহাজন, শ্রী রূপচরণ ইত্যাদি ষড়গোস্বামী পাদ, ইনারা হচ্ছেন পরমহাজন। আর আমাদের মহাপ্রভুর যেই ধারা প্রবর্তিত করেছেন, সেই রাগানুগীয় ধারা বা যে মাধুর্য ভাব, যে রস তিনি দিতে উপস্থিত হয়েছেন, সেই রসের যথার্থ সার যদি কেউ পেতে চায়, তাহলে ষড়গোস্বামী পাদের যে সমস্ত ধারা, এই ধারাটি যতক্ষণ অনুবর্তিত না হবে ততক্ষণ কিন্তু এই রাগমার্গের ভজন বুঝবে ঠিক, কিন্তু যথার্থ রূপে বুঝতে পারবে না। কেন এই সমস্ত সম্পদ কেবলমাত্র আমাদের শ্রীরূপচরণ, সনাতন গোস্বামী পাদ ইত্যাদি মহাপ্রভুর অন্তরঙ্গ জনের কাছে এইগুলো দেওয়া আছে। সাক্ষাৎ মহাপ্রভুর মনি হচ্ছেন রূপ গোস্বামী পাদ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মনে যে কি চলছে এটা বলতে হয় না, তিনি স্বাভাবিক বুঝতে পেরে যান। কেন? সাক্ষাৎ তার মন তো উনি যে কি দিতে এসেছেন এই বিষয়ে পূর্ণরূপে জ্ঞাতা হচ্ছেন সাক্ষাৎ শ্রীরূপচরণ। ওই জন্যে আমাদের আচার্যগণ বলেছেন রূপানুগীয় ধারা বা পদ্ধতি। বিধিমার্গের ভজনের কথা আমাদের আচার্যগণ পূর্বেই বলেছেন, ওইটাকে ত্যাগ করলে তো হবে না। কিন্তু বিধিমার্গ অতিক্রম করে ধীরে 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 যখন সে এই মাধুর্য, শুদ্ধ মাধুর্যে যখন প্রবেশ করবে, তখন গুরুদেবের দ্বারায় যে প্রাপ্ত তার মঞ্জুরি ভাব সাধনা, এইটি হচ্ছেন যথার্থ তার মার্গ এসে উপস্থিত হবে। বিধিমার্গের অনেক রকমের মার্গ আছে, কিন্তু এই সমস্ত মার্গে যেতে 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 সেই যথার্থ মার্গে এসে উপস্থিত হবে। সেই মার্গই হচ্ছে কি? সেই মঞ্জুরি সাধনের মার্গ। আর এই সাধনার মার্গ গুরুদেব গুরুরূপা মঞ্জুরি শিষ্যকে দেন। আচ্ছা, গুরুদেব যে ওই স্বরূপে তিনি ভজন সাধন নিজের শিষ্যের দ্বারা করাবেন, কেন আমাদের করার তো যোগ্যতা নাই, আমরা কি করে করব? আমাদের কি বাস্তবিক যোগ্যতা আছে? সেটা তো নাই। এটা তো গুরুদেব করিয়ে দেবেন। স্বহস্তে ধরে তিনি সেই নিকুঞ্জের দ্বারে গিয়ে নিয়ে উপস্থিত করাবেন। আসুন। তো ওই জন্যে আমাদের আচার্যগণ বলছেন যে সেই ধারা গুরুদেব যখন করাবেন তখনই আমাদের সেই রূপানুগ ধারা বা মঞ্জুরি সাধনের ভাবনা আমাদের ধীরে 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 অগ্রসর হবে।
পূর্বের যারা মহাজন আছেন, দণ্ডকারণ্যবাসী ঋষিগণ, তারা কান্তভাবে সাধনা করে গোবিন্দকে পেয়েছেন, সেই প্রেমকে পেয়েছেন। বা যে সমস্ত সুশ্রুতির দেবতাগণ, তারাও সাধনা করে গোবিন্দের দিব্য সেই মাধুর্যকে পেয়েছেন। কিন্তু রাধা দাস্য স্বীকার করে যে গোবিন্দের রূপমাধুরী এবং লীলামাধুরী এবং বেণুমাধুরী ইত্যাদি যে সমস্ত দিব্য শুদ্ধ মাধুর্যের আস্বাদন, সেটা কেবলমাত্র রাধা দাস্যের দ্বারাই প্রাপ্ত হয়, অন্য কারোর দ্বারাই প্রাপ্ত হবে না। আর ওই মার্গটাই হচ্ছেন সাধু বর্তমানুবর্তনম যথার্থ মার্গ। দুইটি মার্গ বলেন, একটা বিধি মার্গে, একটা রাগ মার্গ। বিধি মার্গ তো আছেই, তো সহজ পথ এবং সিদ্ধান্ত অনুরূপ চলবে। কিন্তু আরেকটা রাগানুমার্গীয় এইটাই। কেন? কেবল কি গোবিন্দকে প্রাপ্ত করলে কি যথার্থ প্রাপ্ত হলো না? বলছেন কেবল গোবিন্দকে পেয়ে কান্ত স্বরূপের প্রেমরূপ আস্বাদন করা, এটা পাওয়া যেতে পারে, সম্ভবপর হয়। কিন্তু বৃন্দাবনেশ্বরীর একচেটিয়া সম্পত্ত, এটা তো আর কারো না, এটা উনারই সম্পদ। কৃষ্ণের উক্তিতে কবিরাজ গোস্বামীপাদ বলছেন, যদ্যপি নির্মল সেই রাধার সৎপ্রেম দর্পণ, তথাপি স্বচ্ছতা তার বাড়ি ক্ষণেক্ষণ। আমার মাধুর্যে নাহি বাড়িতে অবকাশে, এ দর্পণের আগে নব নব রূপে ভাসে। তাহলে সাক্ষাৎ দর্পণ হচ্ছেন বৃন্দাবনেশ্বরীর স্বরূপ। যখন তার নিকটে তিনি প্রস্তুত হন, তখন নতুন নতুন স্বরূপের বিকাশ পায়। মন মাধুর্য রাধা প্রেম দোহে হোড় করি, ক্ষণে ক্ষণে বাড়ে দোহে করে নাহি হারি। তো এই যে আমাদের স্বরূপ, বৃন্দাবনেশ্বরী ছাড়া তাহলে হবে না। সে রাধারানীর সান্নিধ্যে সাক্ষাৎ গোবিন্দের সেই মাধুর্য সিন্ধু বর্ধিত প্রাপ্ত হয়, উৎকৃষ্ট হয়। যতটা ছিল তার থেকে আরও বেশি উৎকৃষ্টতা প্রাপ্ত হয় বৃন্দাবনেশ্বরীর দ্বারাই। আর এই কার্যটা কেবলমাত্র মহাভাবেরই কার্য, অন্য কারোর দ্বারাই না। বৃন্দাবনেশ্বরী তিনি সাক্ষাৎ মহাভাবময়ী, মহাভাবেরই কার্য। আমাদের আচার্যগণ বলছেন, ধ্বস্ত ব্রহ্মমরাল কুজিত ভরৈ রুজৈশ্বরী নূপুরা। কেমন দেখুন গোবিন্দের মাধুর্য প্রকাশ পাচ্ছে। বাস্তবিক তো উনি মাধুর্যময়ী, কিন্তু মাধুর্যময় হলে তুই আর সব কিছু হয়ে যাবে না, সেটাকে প্রকাশক তো হওয়া চাই। এই প্রকাশক হচ্ছেন সাক্ষাৎ বৃন্দাবনেশ্বর। ওই জন্য আমাদের আচার্যচরণ বলছেন, ধ্বস্ত ব্রহ্মমরাল কূজিত ভরৈ রূর্জেশ্বরী নূপুরৈ, ক্বাণৈ রূজিতৈ বভূবৈস্তব বিভো বংশী প্রসূন কলহ। গোবিন্দ বাঁশি বাজান তো, যার বাঁশি জগৎকে মোহিত করে দেয়। কেবল জগৎ, পশু পাখি স্থাবর জঙ্গম তার দিব্য বংশী মোহন বংশী নাদে মত্ত হয়ে যায়। প্রস্তরখণ্ড বিগলিত হয়ে নদীর মতন প্রবাহ হতে আরম্ভ করে। বৃক্ষগুলির পাতা চঞ্চল, কিন্তু গোবিন্দের বাঁশি যখন তাদের সেই বৃক্ষরূপী রোমকূপে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে তারা স্তম্ভিত হয়ে যায়, পাতাগুলো নড়তে বন্ধ হয়ে যাচ্ছে। পক্ষীগণ সমস্ত চঞ্চল,
কোনোদিন স্থির থাকে না, কিন্তু গোবিন্দের বংশীর শব্দ শ্রবণ করে তারা স্তম্ভিত, চোখটা বন্ধ করে শুনছে। এই যে বংশীর মাধুরী, লব্ধ সস্ত সমস্ত নাদনগরী সাম্রাজ্য লক্ষ্মী পরা আরাধ্য প্রমদাত কদা শ্রমণোর দ্বন্দ্বেন মন্দেন মে। সাধকোচিত সাধক বলছেন, এমন দিব্য বংশীশ্বর কি আমার সৌভাগ্য হবে শ্রবণ করার? হে প্রভু, ব্রহ্ম মরাল কালিন্দি নিন্দি সাক্ষাৎ সুমধুর ধ্বনি তো হচ্ছে বৃন্দাবনেশ্বরী শ্রীনুপুর। ওই জন্য বলছে ধ্বস্ত ব্রহ্ম মরাল কুজি। ঊর্জেশ্বরী, বৃন্দাবনেশ্বরী ঊর্জেশ্বরী। নূপুর কোণই কোণক নিক্বাণ শব্দে, কোন শব্দের অর্থ হচ্ছে শব্দ। নিক্বাণাতি গৌরবে বলি না, কোণ মানে শব্দ। বৃন্দাবনেশ্বরীর নূপুরের এত সুন্দর ধ্বনি, ব্রহ্ম মরালোক যে কাকলি নিন্দা করে দেয় এমন তার সেই নূপুরের ধ্বনি। তার দ্বারায় সমৃদ্ধ পাচ্ছে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বর গোবিন্দের সেই বংশীর ধ্বনি। খালি বাঁশি বাজলে আনন্দ আসে না, সেই বাঁশির শব্দটাকে আরো বেশি সমৃদ্ধমান করছে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর নূপুরের ধ্বনি। অনেক নূপুরে অনেক কিছু বাজছে, তো রুনঝুনু করে বাজছে। যেন মনে হচ্ছে সাক্ষাৎ অখিল নাদ নগরীর সাম্রাজ্য লক্ষ্মী। আমি কি সেই দিব্য নূপুরের স্বর শুনতে পাবো? সাধক দেহে কি পাবো? বলছে অবশ্যই পাবো। কখন পাবো? সাধু বর্তমানুবর্তন। যখন সাধক সাধু এবং গুরুদেবের দ্বারায় প্রদর্শিত পথে চলবে, এই দেহেই সেই দিব্য নূপুরের ধ্বনি শুনতে পাবে। অবশ্যই পাবে, নিশ্চিত। কেন? ওই যে গুরুদেব আমাদেরকে সিদ্ধ স্বরূপ প্রদান করেছেন, ওইটি তো আমাদেরকে মার্গ বলে দিলেন। ওই সিদ্ধ স্বরূপে যখন সাধক চিন্তন করতে আরম্ভ করবে, স্মরণাঙ্গ ভজনে প্রবেশ করবে, তখন ধীরে 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 এই দেহাস্মৃতি তার চলে যাবে। একটা অনির্বচনীয় স্বরূপের জ্ঞান এসে যাবে। আর তখন সাক্ষাৎ সেই বৃন্দাবনেশ্বরীর দিব্য নূপুরের ধ্বনি তার শ্রবণ হবে না? অবশ্যই হবে। বৃন্দাবনেশ্বরীর নূপুরের কি এত শ্রেষ্ঠতা, যে শ্রেষ্ঠতার কারণে গোবিন্দের মুরলীর ধ্বনিকে সমৃদ্ধ করছে, যার কারণে স্নেহাধিকা রূপমঞ্জুরিগণের আনুগত্য নিয়ে গুরু পরম্পরা হিসাবে আমরা ভজন সাধনে প্রবৃত্ত হয়েছি। বলছেন হ্যাঁ, সমৃদ্ধ হয়েছে। বলো কি? যিনি সাক্ষাৎ অখিল গুরু নৃত্যের, যিনি সাক্ষাৎ নায়ক স্বরূপ, তার সেই বংশীধ্বনির সমৃদ্ধি এবং আরো বেশি সুন্দর সুরে প্রযত্ন করছে বৃন্দাবনেশ্বরীর নূপুরের ধ্বনি। বলছে হ্যাঁ, আমাদের আচার্যগণ বলছেন, চক্রবর্তী পাদ, যখন রাসের সময়, রাস হচ্ছে তো, গোবিন্দ বন্দ বন্দ সেই বাঁশি বাজাচ্ছেন,
আর সঙ্গে সঙ্গে বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণের রূপ নূপুর সুন্দরভাবে সুস্বরে বাজছে। কি দিব্য! এইদিকে সাক্ষাৎ সৌন্দর্যের বিভু সাক্ষাৎ গোবিন্দ। বিভু মানে বিশাল, আদি থেকে অন্ত পর্যন্ত প্রকরণব্যাপী বিভু, প্রকরণব্যাপী বিভু, সর্বপ্রকরণব্যাপী বিভু। তাহলে যিনি হচ্ছেন মাধুর্য সিন্ধুর বিভু, যার এক বিন্দু মাধুর্যে এই জগৎ ডুবে যাচ্ছে, এমন কেউ নেই যে তার সেই মাধুর্যের এক বিন্দুতে ডুবে নাই, আর তিনি সাক্ষাৎ সেইখানে আছেন। তার বংশী শব্দের একটা অনন্য এবং অসাধারণ শক্তি, কিন্তু সেই মাধুর্যকে বৃন্দাবনেশ্বরী তার নূপুরের দ্বারায় আরও বেশি সমৃদ্ধ এবং পুষ্ট করে তুলছেন। এইদিকে নূপুর বাজছে, এইদিকে বাঁশি বাজাচ্ছে। বৃন্দাবনেশ্বরী নৃত্য করছেন, তো নূপুর তো তবেই বাজে, নৃত্য না করলে কি আর নূপুর বাজবে? নৃত্য করছে, নূপুর বাজছে। নৃত্য করতে 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 বৃন্দাবনেশ্বরীর নূপুরের থেকে নূপুরটা খসে গেল। আর যখনই নূপুর খসে গেল, গোবিন্দ বাঁশি তো বাজাচ্ছেন, কিন্তু বাঁশির মধ্যে সেই সুর, সেই তাল, সেই আনন্দ আর আসছে না। বারবার আরও সুন্দরভাবে বাজানোর চেষ্টা করছেন, কিন্তু সুর আর তাল আর কিছুতেই মিলছে না। বহু চেষ্টা করছেন, না, লাগাতে কিছুতেই পাচ্ছেন না। তখনই নৃত্য করতে করতে দেখলেন, তাই তো বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণের নূপুর তো নাই। তাহলে ওই নূপুর যতক্ষণ ছিল ততক্ষণ গোবিন্দের বাঁশির স্বর দিব্য নাদে একবারে ব্যক্ত হচ্ছে। কি আনন্দ! যে শ্রবণ করছে তারই মনোমুগ্ধ হয়ে যাচ্ছে। অপরের তো দূরের কথা, সাক্ষাৎ গোবিন্দের নিজের মন মুগ্ধ হয়ে যাচ্ছে। কখন? যখন বৃন্দাবনেশ্বরীর তার নূপুরটা যখন বাজছে, তখনই। এমনিও তো তিনি বাজান। তখন তিনি নৃত্য করতে 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 করতে, ছলে বলে নৃত্য করতে করতে এসে উপস্থিত বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণের দিকে একবারে নত হয়ে গেছেন। একসব নৃত্যের কলাতে হচ্ছে, কিন্তু নৃত্য কিন্তু বন্ধ নাই। আর নৃত্যের কলাতে বৃন্দাবনেশ্বর সাক্ষাৎ গোবিন্দ তিনি যেন তেন প্রকারে নূপুরটা খুঁজে ফেললেন। যতক্ষণ নূপুরটা না বাজে ততক্ষণ সুর তো লাগবে না, আর বেতাল বেসুরে তো আনন্দ আসে না। নূপুরটা সঙ্গে সঙ্গে খুঁজে তিনি বৃন্দাবনেশ্বরী শ্রীচরণকে নিজের বুকে ধারণ করেছেন নৃত্য করতে করতে। আর বুকে ধারণ করে ওই নৃত্যের ছলে তিনি নূপুরটা পরিয়ে দিলেন। আর যখনই নূপুর সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে একবার এসে গেল, নূপুর আর স্থির থাকতে পারে? সঙ্গে সঙ্গে দিব্য নাদে নাদ করতে আরম্ভ করল। আর ওই নাদি গোবিন্দ যখন শুনলেন, রুনুঝুনু করে শব্দ হচ্ছে বৃন্দাবনেশ্বরী নূপুর, গোবিন্দ তখন মন্দ মন্দ বাঁশি বাজাতে আবার আরম্ভ করেছেন। কি সুর, কি তাল! আর এই সুর শ্রবণ করে গোবিন্দের সারা অঙ্গ কম্পিত হচ্ছে। তাহলে দেখুন, গোবিন্দের বাঁশির সুর এবং তার মাধুর্যকে পরিপুষ্ট করছেন বৃন্দাবনেশ্বরী শ্রীচরণের নূপুরের এই ক্ষমতা। তাহলে তার সম্পূর্ণ অঙ্গভঙ্গি এবং তার কলাবিলাসের কি ক্ষমতা হবে? তাহলে আমাদের আচার্য কি আর এমনি এমনি কি স্নেহাধিকা বৃন্দাবনেশ্বরী? এবং সেই মঞ্জরি ভাবে তারা এইরকম কি এই ভজন সিদ্ধান্ত এবং মাধুর্য ভাবে অগ্রসর হচ্ছেন? এই কারণে, এটি হচ্ছেন মূল কারণ।
আর এইটাই হচ্ছেন সাধু বর্তমানুবর্তনম। এইখানে সাধু শব্দের অর্থ হচ্ছে যখন সাধক সিদ্ধচিত দেহেতে পৌঁছে যাবে তখন হচ্ছেন সেই রূপ মঞ্জুরি ইত্যাদি তাদের আনুগত্য এবং তাদের অনুদর্শিত যে পথ সেই পথে অগ্রসর হতেই থাকবে, আর অন্য তো কোনো পথ নেই। ওই জন্য বলেছে না, সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা, পক্বা পক্ব মাত্র সে বিচার। যত্র যত্র মনোদেহি ধ্যায়ের সকলম ধিয়া স্নেহার দ্বেষার ভয়ার বাপি याति तेन प्रवेशित। এই ভাবনা গুরুদেব তো আমাদেরকে ভাবনাই দিয়েছেন, স্মরণাঙ্গ ভজন। শ্যামানন্দ প্রভু ছিল জীব গোস্বামী চরণে নিবেদন করলেন, গুরুদেব তো শিক্ষাগুরু, কিন্তু গুরুদেব কম নয়, একই স্বরূপ বলেছেন শ্রীরূপচরণ। কি করে বৃন্দাবনেশ্বরীর কৃপা পাবো গুরুদেব? বলে যাও সেবা করো ঝাড়ু মণ্ডলে গিয়ে। যখন তিনি সেবা করতেন নিধিবনে, ঝাড়ু সেবা করতেন, ঝাড়ুটাকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেন, তোমার তো বড় সৌভাগ্য, আমার তো এই সৌভাগ্য হলো না, যদি ঝাড়ু হতে পারতাম। এখানে তো বৃন্দাবনেশ্বরী এবং সমস্ত ব্রজবালা বৃন্দ সকলেই সব কিছু এখানে সেবা পরিপাটিতে ভ্রমণ করে নিত্য লীলা করেন। তুমি ঝাড়ু হয়ে প্রত্যেক দিন তোমার সারা অঙ্গে সেই ধূলিকণা নিজের গায়ে লাগাচ্ছ। যদি আমি বাস্তবিক ঝাড়ু হতে পারতাম তাহলে এই ধূলিকণা আমার গায়েও তো লাগতো। এই আকাঙ্ক্ষাতে কাঁদতেন এবং ঝাড়ু লাগাতেন। যেহেতু এনারা হচ্ছে নিত্য সিদ্ধ, কিন্তু তবুও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যথার্থ স্বরূপে দেখিয়ে গেছেন যে এই সাধক দেহেতেও সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর দিব্য কৃপা এবং সেই চরণের নূপুর এবং তার সমস্ত অঙ্গের যে সমস্ত আভূষণ দর্শন করার সৌভাগ্য হবে, বাস্তবিক হবে। আর তিনি দেখুন ঝাড়ু লাগাতে লাগাতে বৃন্দাবনেশ্বরীর নূপুর তিনি পেয়ে গেলেন। মস্তকে লাগা মাত্রই সঙ্গে সঙ্গে নূপুর তিলক হয়ে গেল। বৃন্দাবনেশ্বরীর সাক্ষাৎ কৃপা, শ্যামানন্দ, শ্যামা বৃন্দাবনেশ্বরীকে যিনি আনন্দ প্রদান করেছেন, নাম হয়ে গেল শ্যামানন্দ। এ সাধকোচিত দেহেতে পেয়েছেন, কিন্তু যেহেতু তিনি নিত্য সিদ্ধ এ তো পরের কথা, কিন্তু আমরা পূর্ববর্তী স্বরূপে দেখব তো যে তিনি সাধক দেহেতে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী অপ্রাকৃত বস্তু, এই প্রেমময় বস্তু, যেহেতু তার সব কিছুই প্রেমময়, নূপুর থেকে আরম্ভ করে সব অঙ্গের যে সমস্ত আভূষণ সবই কিন্তু অপ্রাকৃত, সবই দিব্য, এবং সমস্ত অঙ্গের যে সমস্ত আভূষণ সকলেই কথা বলে, সকলের পরস্পর পরস্পর আকাঙ্ক্ষা, কিন্তু পেয়ে গেলেন। কেন পেয়ে গেলেন? কিভাবে পেলেন? সাধু বর্তমানুবর্তনম। শ্রীজীবচরণ তিনি পথ বললেন, আর ওই পথে যখন সাধক ভজন করলো বা তিনি পরিপাটি করলেন, তার যথার্থ স্থিতিতে তিনি সেবা ইত্যাদি করলেন, পেয়ে গেলেন। তো সেই রকমও আমাদের জীবনে সাধকোচিত দেহেতে গুরুদেব এবং বৈষ্ণব এবং শাস্ত্র যেই পথ প্রদর্শিত করেছেন, ওই পথে যদি আমরা অবিতর্কে নিরবচ্ছিন্নভাবে যদি আমরা চলি, তাহলে অবশ্যই পেয়ে যাব, অবশ্যই পাবো। কিন্তু বিশ্বাস থাকা চাই, বিশ্বাস না থাকলে হবে না।
ভগবানকে পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে সরলতা এবং বিশ্বাস। যদি সরলতা থাকে এবং বিশ্বাস থাকে তাহলে গোবিন্দকে পেয়ে যাব। সব কিছু আছে কিন্তু সরলতা নাই। ভজন সাধন সব কিছু পেয়েছি কিন্তু সরলতা নাই, গোবিন্দকে পাবো না যতই সাধনা ভজনা করি। সাধনা ভজনার মূল হচ্ছেন সরলতা, শ্রদ্ধা। ওই জন্য প্রথমেই বলেছেন আদৌ শ্রদ্ধা। আর এই শ্রদ্ধা এক তো পূর্বজন্মের সুকৃতির দ্বারাই উৎপন্ন হয়, আর দ্বিতীয় হচ্ছেন সাধুগুরু বৈষ্ণবের দূর থেকে অবলোকন মাত্রেতে, জীবেতে যদি দূরতা অবলোকন মাত্র উদ্ভাবা, তার থেকেই সম্ভাবনা। আমাদের আচার্য যখন বলছেন যদি এইভাবে কেউ অগ্রসর হয় তাহলে সে গোবিন্দকে পাবেই নিশ্চিত, কিন্তু বিশ্বাস রাখতে। ওনাদের ভজন, ওনাদের সেবাটাই হচ্ছে ওনাদের আজ্ঞাকে পালন করা। আজ্ঞাবহ, গুরুদেবের কাছে কিছুই চাই না। গুরুদেব যেহেতু দিতে সবকিছুই সমর্থ, আমাদের কাছে মনে করি আমরা সাক্ষাৎ মর্ত বুদ্ধি, কিন্তু বাস্তবিক মানুষ না। এ তো দেহস্বরূপে একটা মাংসপিণ্ড বিশিষ্ট, কিন্তু বাস্তবিক তার হৃদয়ের মধ্যে গোবিন্দের যে বাস আছে এই দৃষ্টি আমাদের মধ্যে নেই। কিন্তু যদি কোনো কারণে ওই দৃষ্টি আমাদের মনের মধ্যে নিয়ে এসে যদি গুরুচরণে নিজের আত্মনিবেদন করে ফেলি আর তাদের আজ্ঞাকে যদি পালন করতে পারি, ওই আজ্ঞার পালনটাই হচ্ছে আমাদেরকে গোবিন্দচরণ প্রাপ্ত করাবেই নিশ্চিত। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ সিদ্ধ পুরুষ, বাস্তবিক বিষয়ের প্রতি কোনো লালসা তার নাই, কোনো আকাঙ্ক্ষা নেই। এমন বিষয়ের প্রতি বিতৃষ্ণা, মথুরার একজন 24-এর 1 টাকা দিয়েছেন ওনাকে। উনি সেই 1 টাকাটিকে নিজের বিছনার তলায় রেখেছেন, সারা রাত ঘুমাতে পারে না। কখন এই পাশ করেন, কখন ওই পাশ হন। কখনো মনে মনে হবেন 1 টাকার দ্বারা একটা ছোট মন্দির তৈরি করব। কিছুক্ষণ ওইটা চিন্তা হলো মন্দিরটা কেমন হবে 1 টাকা। আজকের কথা তো নয়, মনে করুন 300-350 বছর আগের কথা। 300 বছর তো হবেই। আবার পাশ ফেরার পর সঙ্গে সঙ্গে মনে মনে ভাবছেন না 1 টাকার দ্বারা ভোজ ভান্ডারা করব। কিছুক্ষণ ওইটাই চিন্তা করলেন, আবার কিছুক্ষণ বলছেন না নিজের কুটিটাই বানাবো, ভালো করে ভজন সাধন করব। সারা রাতটা এইরকম চিন্তা করতে 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 বাবাজি মহারাজের কেটে গেল, সকাল হয়ে গেল। আর ইনারা তো স্মরণাঙ্গের সাধক, স্মরণ সাধন ভজন কিছুই হলো না ওই 1 টাকার জন্য। ভোরবেলা উঠে ভজন সাধন করেন, কিন্তু সারা তো ওই চিন্তা করছি না, 1 টাকা মাথার মধ্যে ঢুকে গেছে। আর হৃদয়ে 1 টাকাটাই নাচছে, এমনভাবে নৃত্য করছে, সিদ্ধ হওয়ার না তো ঘুম ধরছে, না সাধন ভজন কিছুই হচ্ছে না। আর যখনই লীলা স্মরণে বসেন মহারাজ, সঙ্গে সঙ্গে 1 টাকা এসে যায়। 1 रुपया महाराज, ওই 1 रुपया आ जाते हैं। এ তো বড় বিপদ হলো। সকালবেলা বিহারীকে বলছে, ওনার শিষ্য বিহারী, ওরে বিহারী, এই 1 টাকা তো আমার বড় বিপদ হয়ে দাঁড়ালো। আমার তো ঘুম তো হলো না, দ্বিতীয় কথা সাধন ভজন মন্ত্রস্মরণ কি করব, কিছুই হলো না। সঙ্গে সঙ্গে উনি একবারে, অনেক বয়স হয়েছে তো, বৃদ্ধ অবস্থা, ছোট্ট হয়ে গেছে, ঝুড়ির মধ্যে উনি এসে যেতেন।
চল আমাকে নিয়ে চল সেই চবে শেঠের কাছে। চবে শেঠের কাছে এসে উপস্থিত, বলছে আপনার 1 টাকাটা আপনি তো দিয়েছিলেন আমাকে, কিন্তু কি করব আমি সহ্য করতে পারি নাই। এই 1 টাকা আমার পিঠে এত চুলকানি করিয়ে দিয়েছে, এই চুলকানি আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আপনার প্রণাম আপনার চরণে, আপনি এত লক্ষ লক্ষ টাকা আপনি আপনার কাছে রেখেছেন, আপনি কি করে সহ্য করছেন, আপনি বড় দিব্য মহারাজ। কিন্তু আমি 1 টাকা সহ্য করতে পারলাম। এই নেন মহারাজ। যতক্ষণ 1 টাকাটা না দিলেন ততক্ষণ শান্তি নেই। আর যখন এসে উপস্থিত, আবার যখন চোখ বন্ধ করে রাধা গোবিন্দের স্মরণ করতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে দিব্য স্মরণ হচ্ছে। বিষয়ের এইটাই দিব্যতা, এই ক্ষমতা সাধককে পথ থেকে বিভ্রষ্ট করিয়ে দেবে, আর করাবেই। বিষয় বিপত্তি জানো। তা এমন গুরুদেব সর্বত্যাগী, আর শিষ্যও সেই রকম। বিহারী গুরুদেব ছাড়া কিছুই জানে না, গুরুগত প্রাণ, অকাট মূর্খ, কিছুই নাই। ক খ কাকে বলে কোনো জ্ঞান নাই। কিন্তু বলছে, ওরে বিহারী শোন, একটু চৈতন্য চৈতামৃত পাঠ করে শোনা। মহারাজ কি বলেন আপনি, কোনোদিন অ আ ক খ কিছুই জানলাম না, আপনি বলছেন এই বাংলা অক্ষর বিশেষ কঠিন। গুরুগত প্রাণ এবং গুরুদেবের চরণে আত্মসমর্পণ করলে কি না হয়, এটা হচ্ছে প্রত্যক্ষ দৃষ্টান্ত। আরে পড় না, এই দেখ অ, এটা আ ই, কয়েকটা অক্ষর মাত্র দেখিয়ে দিলেন, দেখি পড়তো। সেই বিহারী অকাট মূর্খ যে হিন্দি জানে না, ব্রজবাসী, সে বাংলা জলের মতন পড়ে চলল। কি করে সম্ভব? বলছে গুরুগত প্রাণ, গুরু আজ্ঞা প্রধান। গুরু আজ্ঞা বলতে আবার বৈষ্ণবকে নিন্দা করলেও হবে না। বৈষ্ণবও গুরু, সাধুশাস্ত্র গুরু বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, এই তিনের সমন্বয় এক। গুরুদেবের এমন সেবা করছেন, এমন দিব্যতার সঙ্গে সেবা করতেন, গুরুদেব বড় প্রসন্ন। আরে এমন গুরুদেব তো শিষ্যগত প্রাণ হয়ে যান। যেই শিষ্য গুরুদেবের চরণে সবকিছু সমর্পণ করে দিয়েছে, আমার বলে কিছুই নেই, তার প্রতি তো গুরুদেব প্রসন্ন হন। আর তাকেই তো গুরুদেব তার গোপনীয় রহস্য দেবে, সকলকে দেবে নাকি? গোপনীয় ধন কাকে দেবে? একটা পিতার 4টি পুত্র, কিন্তু 3 জন উদ্দণ্ড, 1 জন শ্রেষ্ঠ। তা এত ধন সম্পত্তি ঐশ্বর্যের মালিক কাকে বানাবে? বাকি 3 জনের নামে করবে না? 1 জন যে শ্রেষ্ঠ, যে সদাচারী, যে সুশীল, তারই নামে তো করবে। সেই রকমই এই ভজন সাধন পদ্ধতিও একটি গুরুদেবের একটা সম্পদ, যেই সম্পদ তিনি পরম্পরাগত প্রাপ্ত হয়েছেন মঞ্জুরি সাধনের ভাবাতে। কিন্তু এই যে ভাবনা, এই যে যথার্থ স্থিতি, এটা কাকে দেবেন? স্নিগ্ধ সুষ্ঠু এমন শিষ্যকেই তো দেবেন যে আত্মসমর্পণ করে দিয়েছে, নিজের বলে কিছুই মনে করেন নাই। আর এরকমই হচ্ছেন বিহারী দাস। একবারে অন্তিম কাল সিদ্ধ বাবা নিত্যলীলাতে প্রবেশ করবেন। বিহারীকে জিজ্ঞাসা করলে, ওরে বিহারী বল তুই কি চাস? তুই যদি চাস তাহলে তোর জন্যে বড় বড় এই শকট জানে বস্তাকে বস্তা ধন সম্পত্তি, হীরা মাণিক্য সোনা দানা সব তোকে প্রদান করব। কি চাস তুই বল। বিহারী কানতে কানতে গুরুদেবের শ্রীচরণে মাথা ঠুকে বলছে, গুরুদেব আমি ঐশ্বর্য সম্পত্তি পদ প্রতিষ্ঠা কিছুই চাই না,
না পারমিষ্টম না সার্বভৌমম না সাধিপত্যম না পুনর্ভবম বা, আমি কিছুই চাই না, আমি তো কেবলমাত্র তোমাকেই চাই। এই কথাটা কে বলতে পারে? আমি আমার গুরুদেবের শিষ্য, কিন্তু যখনই ধন সম্পত্তি ঐশ্বর্যের ব্যাপার আসবে আমাদের মন তো অস্থির নয়, আমরা গুরুদেবকে ছেড়ে দিতে পারবো, ঐশ্বর্যকে আকৃষ্ট করে নেব। কেন? মন আমাদের স্থির না, গুরুগত প্রাণ না। যতক্ষণ গুরুগত প্রাণ না হবে ততক্ষণ সেই হরির মাধুর্য অনুভূতি হবেই না। সেই জন্য তো গুরুদেব বললেন, তুই যদি চাস তোকে বড় প্রতিষ্ঠান করে দেব, ধন সম্পত্তি ঐশ্বর্যে পরিপূর্ণ করে দেব। কিন্তু বিহারী কানতে কানতে বলছে, গুরুদেব আমি এ সমস্ত কিছুই চাই না, আমি তো কেবলমাত্র তোমাকে চাই। তখনই তো গুরুদেব বলছে, আরে বিহারী আমি তো তোরই আর তুইও আমার, তুই আমার। আর যখন গুরুদেব একবার বলে দিয়েছেন তুই আমার, তাহলে আর কি প্রয়োজন? আর কি প্রয়োজন থাকে? সব তো হয়েই গেল। যখন গুরুদেব বললেন তুই আমার, ব্যাস, আর কিছু চাই না। সাধকের তো সমস্ত সাধনের ভজনের ফল এই যে গুরুদেব এবং বৈষ্ণব যদি একবার বলে দেয় তোকে আমি আমার করে নিলাম, সব পেয়ে গেলাম, আর কিছু চাই না, কোনো বস্তুর প্রয়োজন নাই। কিন্তু এত দূর যাওয়ার জন্য আমাদেরকে কতটা স্থির এবং মন কেমনভাবে করতে হবে, কেমনভাবে তৈরি করতে হবে, তবে যে আমরা গুরুগত প্রাণ এবং তার চরণে আত্মসমর্পণ করে দাঁড়াবো। এমন সাধকই গুরুদেবের যথার্থ সরলতার দ্বারায় এবং শিষ্যের সরলতার দ্বারায় গুরুদেবের সেই গচ্ছিত প্রেমধন অনায়াসে তিনি পেয়ে যাবেন। আর এইটাই হচ্ছেন সাধু বর্তমানুবর্তন, এই আমাদের আচার্যগণ শিখাচ্ছে, এটাই শেখাচ্ছে। আর এই ধরনের পথে যদি আমরা চলতে পারি, আমাদের না তো কোনো কষ্ট, না জ্বালা, না কোনো সমস্যা। সমগ্রম শ্রেয়সাম হেতু পন্থা সন্তাপ বর্জিতম অনবাপ্ত শ্রমং পূর্বে येन সন্ত প্রতস্থিরে। এই আনুগত্যই আমাদেরকে শিখে গেছেন আমাদের আচার্য। দেখুন, ক্রমানুসারী আনুগত্য। ষড়গোস্বামীগণ মহাপ্রভুর দিব্য আনুগত্য স্বীকার করেছেন, ওনাদের আনুগত্য স্বীকার করেছেন শ্রীজীব চরণ, তাদের আনুগত্য স্বীকার করেছেন আমাদের বাকি আচার্যগণ। এই প্রকার আনুগত্যেরই আমাদের ভজন হচ্ছে, আনুগত্যেরই ভজন, স্বতন্ত্রের না। আর এইটি হচ্ছে যথার্থ সাধু বর্তমানুবর্তন। তো আমাদের শ্রীরূপচরণ এই প্রকার একটি একটি করে সেই 64টি ভক্তির অঙ্গে বর্ণনা করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুর কৃপা হলে আগামী